দোসরা মে রাস্তায় নামার হুঁশিয়ারি, ফল ঘোষণার আগেই বিস্ফোরক বার্তা দিলেন মমতা ব্যানার্জি। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি শুধু প্রতিবাদ নাকি ক্ষমতা ধরে রাখার মাস্টার প্ল্যান? আপনি দেখছেন ট্রাভেল নিউজ বাংলা, আমি রাজীব। আপনি দেখবেন আজকের বাংলার সবচেয়ে তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষণ। পরিস্থিতি কি? 2026-এর নির্বাচন শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। 4 মে ফল ঘোষণা, কিন্তু ফল ঘোষণার আগেই রাজ্যের উত্তেজনা তুঙ্গে। কারণ মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন 2 তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু হবে এবং প্রতিবাদ নেমে আসবে রাস্তায়। তিনি অভিযোগ করেছিলেন, মানে মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন নির্বাচনের কারচুপি, বিরোধীদের ষড়যন্ত্র। এবং সেই কারণে আজ মানে 2রা মে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন মমতা ব্যানার্জি। কেন এই হুঁশিয়ারি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সম্ভাব্য ফলাফল নিয়ে চাপ। সম্ভাব্য ফলাফল নিয়ে চাপ, ঠিকই শুনছেন, নাকি আগাম রাজনৈতিক কৌশল? কারণ সাধারণত ফল ঘোষণার পরেই শুরু হয় আন্দোলন, প্রতিবাদের ঝড়। কিন্তু এখানেই ফল ঘোষণার আগেই রাস্তায় নামার ডাক দিলেন মমতা ব্যানার্জি। যদি হার হয় তাহলে কি? অনেকগুলো প্রশ্ন আসছে। যদি হার হয় তাহলে অনেকগুলো প্রশ্ন আসছে, যার মধ্যে একটি, যদি শাসক দল পরাজিত হয় তাহলে কি সহজে নবান্ন হস্তান্তর হবে, নাকি শুরু হবে রাজনৈতিক সংঘাত, প্রশাসনিক চাপ, রাস্তায় আন্দোলনের মাধ্যমে পাল্টা শক্তি প্রদর্শন? এই পরিস্থিতি বাংলার রাজনীতিতে সম্পূর্ণ বদলে দিতে পারে। ঠিকই শুনছেন, এই পরিস্থিতি রাজনীতিক বা বাংলার অবস্থা সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। বিরোধীদের অবস্থান কি? না, বিরোধী শিবির ইতিমধ্যে এই ঘোষণাকে আক্রমণ করেছে। তাদের দাবি এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত। ফলাফলের আগে চাপ তৈরির চেষ্টা। অন্যদিকে শাসক দল বলছে এটা গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার। ভবিষ্যৎ কি বলছে? রাজনৈতিক মহলের মতে 2রা মে আন্দোলন হতে পারে বড় টার্নিং পয়েন্ট। এই আন্দোলন হতে পারে বড় টার্নিং পয়েন্ট। এই আন্দোলনের উপর নির্ভর করবে রাজ্যের আইন শৃঙ্খলা, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ। নবান্ন এখন শুধু ভবন নয়, এটা এখন ক্ষমতার প্রতীক। প্রতিবেশী বাংলাদেশে আপনারা ঠিক এইরকম ভাবে দেখেছেন একটি নির্বাচনে নির্বাচিত সরকারকে কিভাবে ফেলে দেওয়া হয়েছিল। তারই কি ছায়া দেখছি এই আন্দোলনের মাধ্যমে, নাকি আমরা দেখছি একটি গণতান্ত্রিক অধিকারের প্রয়োগ, যেতে মানুষ তার প্রতিবাদের ভাষা করতেই পারে? আপনার কি মনে করেন, ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর হবে, নাকি বাংলা শুরু হবে বড় সংঘাত? কমেন্টে লিখুন ইয়েস অথবা নো। ভিডিওটা যদি তথ্যবহুল মনে হয়, ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ট্রাভেল নিউজ বাংলা। কারণ আমরা তুলে ধরি বাংলার রাজনীতির আসল চিত্র। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দিনটা আপনাদের ভালো কাটুক।